মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ। আমাকে তো এখন অনেকেই বলে আমি নাকি স্বার্থপর মা। বাচ্চাদের আদর করলেও আমি কথা শুনতে হয়। আমি নাকি একটু বেশি বাড়াবাড়ি করি। আমি ছাড়া আর কি কেউ মা হয় নাই? বাচ্চাদের আমার কাছ থেকে একটু দূরে রেখে কাজ করলেও আমি পাষাণ মা হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আমার হসপিটালের নাইট ডিউটিতে চলে এসেছি। তার সময় আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কারণ ছোট দুটো বাচ্চা বাসায় রেখে এসেছি। আমি যখন হসপিটালে আসি তখন আমাকে কিছু কাজ বুঝে নিতে হয়, কিছু রোগীর মেডিসিন দেওয়া লাগে। অনেক সময় দেখা যায় কি যখন আমি বাসা থেকে আসি আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে যাই যে বাসাতে একটা কল দিয়ে খোঁজ নিব সেই সময় পাই না। আজকে আমি বারবার চাইতেছি একটি বাসায় কল করার জন্য আর আমার খুবই খারাপ লাগতেছে, মনে অনেক কষ্ট লাগতেছে। কারণ আমার ছোট্ট ছেলেটি খুবই অসুস্থ, ওর অনেক জ্বর এবং কাশিও আছে। আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যেও একটু সময় পেয়ে যখন কল করি বাসায় তখন আমার মেয়ে ফোনটি রিসিভ করে। অপর পাশ থেকে আমাকে বলতেছে, "মা আমরা ২ ভাই-বোন খেলতেছি। আমার ভাই অসুস্থ, কাশতেছে।" বিশ্বাস করেন এই কথা শুনে আমি যেন নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি কান্নাই করে দিয়েছি। আরো বলে সে, "মা আমি ভাইকে দেখে রাখবো।" আমার তো এইসব কথা শুনে যেন কলিজাটা চিড়েই যাচ্ছে। কি করব? কিছু করার উপায় নাই। সংসারের যাবতীয় খরচ, বাসা ভাড়া, ছোট দুটো বাচ্চার চালানোর ক্ষেত্রে অনেক কিছুই লাগে এবং মেয়েকে স্কুলে দিয়েছি, স্কুল খরচ, আমার নিজের পড়াশোনার খরচ। সব মিলিয়ে যেমন আমার হাসব্যান্ড একা চালাতে প্রতিনিয়তই হিমশিম খাচ্ছে। এইরকম পরিস্থিতি দেখে আমি ভাবছিলাম নিজের বাচ্চাদের নিজের বুকে রেখে ঘরে বসে কিছু করব। তখন থেকে মাথায় এসেছে যে ইউটিউবে একটা চ্যানেল খুলি, দেখি কিছু করতে পারি আমার কিনা। প্রথমত ২ টি চ্যানেল নষ্ট হয়ে গেছে আর এই চ্যানেলটি হচ্ছে ৩ নাম্বার। এই চ্যানেলটি খোলার ১ মাসও পুরে নাই। আমার একটা ভিডিও প্রায় ৮৫K ভিউজ হয়েছে। তো দুঃখের বিষয় ওই ভিডিওটি আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। আমার প্রায় ওই ভিডিওতে ২০০০ ঘন্টার উপরে ওয়াচ টাইম ছিল। আর ডিলিট করাতে ওয়াচ টাইম গুলোও চলে গেছে। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম না, আমাকে আবার চাকরি করতে হবে। এর পাশাপাশি দেখি আমি যদি ইউটিউবে সফল হই তাহলে চাকরিটা ছেড়ে দেব। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা এতক্ষণ পর্যন্ত আছেন চাইলে কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর এইদিকে আমি নিজের মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। আমার এই বাচ্চাটার যে জ্বর, কি করতেছে ও বাসায় শুধু নিজে নিজে পায়চারি করতেছি। আর অন্যদিকে ওর আব্বুকে বারবার কল করছি আমি যে তার ডিউটি শেষ হয়েছে কিনা, শেষ হলে আমার বাচ্চাটিকে যেন হসপিটালে আমার কাছে এনে দেয়। আর এই তো ওর আব্বু ওকে এনে দিয়েছে আমার কাছে আর ততক্ষণে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে কিন্তু গায়ে অনেক জ্বর। আমি কিভাবে ওকে ঘুম থেকে উঠাবো সেই চেষ্টাই করতেছি। এখানে কিন্তু আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে। এই তো এই ওষুধগুলো আমার ছেলেকে আমি খাওয়াবো কিন্তু কিভাবে খাওয়াবো সেই তো ঘুম থেকে জাগতেছেই না। আর ওই যে চাপোচিটরি দিয়েছি, জ্বর একটু কমেছে এইজন্য ঘুম আরেকটু ভালোভাবে আসছে। কারণ জ্বরের কারণে গত ২ রাত একটু পরিমাণেও ঘুমাতে পারে নাই। সবাই আমার ছেলেটির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একদিকে ছেলেকে দেখতেছি আর অন্যদিকে রুগীদের ট্রিটমেন্টও করতেছি। কত বড় দায়িত্ব নিয়েছি দেখুন। আমি যেন এইভাবে সবার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। আজকে আমার ওয়ার্ডে একটা রুগী এসেছে খুবই খারাপ। সবগুলো রুগী তো এমনিই খারাপ, অসুস্থ হয়ে মানুষ হসপিটালে আসে। কিন্তু এটা হচ্ছে খারাপের চেয়েও খারাপ। দেখলে না খুবই আফসোস লাগে। মাত্র ২৫ কিংবা ২৬ বছর বয়স হবে।
ওনার হচ্ছে বিপি একদমই কমে যায় এবং পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন সিচুয়েশনও দেখতে হয় বারবার। অক্সিজেনও কমে যায়। মানে হার্ট অ্যাটাক করেছে। অনেক বেশি টেনশন করে হার্ট অ্যাটাক করেছে। এখন তার জীবন মরণের যুদ্ধ চলতেছে। কতক্ষণ পর পর এই রুগীকে দেখা লাগে বিপি, অক্সিজেন সিচুয়েশন। এই জন্য এইদিকে আমি একটু পেরেশানির মধ্যেই আছি। অন্যদিকে তো আমার ছেলে। নিজের ছেলে এবং হসপিটালের রুগীদের সেবা করতে করতে আজকে আমার রাতটা শেষ হয়ে সকাল হয়ে গেছে। আর এখন দেখতেছেন একদম সকালবেলা। ঠিক ৬টার সময় আমি সব রুগীকে মেডিসিন দিয়ে এসে মাত্র একটু বসতেছি। এই হসপিটাল রিলেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার জীবনে আমি কতটা স্ট্রাগল করেছি এবং এখন কতটা করতেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না। তারপরও আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব বলে আজ পর্যন্ত আমার এই চ্যানেলটি আমি কন্টিনিউ করতেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।